নমস্কার, আমি অর্পিতা। আমাদের কথা ও গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর শুভ সকাল। আমি সকাল থেকেই ভয়েস এডিট করতে বসছি। নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এটা ব্লগটা শুরু করেছে অ্যাকচুয়ালি কাল রাত থেকেই। রাতে ভাবলাম যে একটু শ্যুট করে নিই। যে রান্না করছি সয়াবিন আলুর ঝোল আর মাছ দিয়ে। এই ঝোলটা জানেন, এই যে হালকা গরম পড়তে শুরু করেছে, এই হালকা পাতলা এই ঝোলটা খাবেন, খুব ভালো লাগবে। একদম ঘরোয়া মশলা দিয়ে, হিজিবিজি কিছু না দিয়ে, একদম সাধারণভাবে তৈরি করবেন। আশা করি সবার ভালো লাগবে। মানে আমার আর মেজ দিয়ে এসেছিলো, আমরা দুজনেই আলোচনা করছি খেতে খেতে যে রাতের বেলা এই একটা তরকারি ভাত আর এক টুকরো লেবু যথেষ্ট, মানে সুন্দর খাওয়া হবে। আর যেহেতু আমরা এখন মানে 30 পেরিয়ে এগোতে চলেছি, অতএব আমাদের তো খাওয়া দাওয়া খুব রেস্ট্রিকশান করতে হবে। সবসময় ডিম মাংসের উপর নির্ভরশীল হলে হবে না। এদিকে আমি তেলের ওপর একটু এলাচ লবঙ্গ দারুচিনি ফোড়ন দিয়ে সব রকম মশলা, আদা পেঁয়াজ রসুন টমেটো কুচি সব কিছু দিয়ে কষিয়ে, আলু টালু সজনে ডাঁটা সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। বেশ করে ভালো করে কষিয়ে নিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম। চলুন এবার ভাত বেড়ে নিয়েছি, বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, আমিও খেতে বসে যাই। আর মাছটা কম ছিল, ছোটোবাবু কিছুটা খেয়েছে, ও তো পুরো মাছ খেতে পারেনি। আর ওই মাছটা আমি অর্ধেকটা নিয়ে বসছি। আর নিয়ে নিয়েছে এক টুকরো লেবু আর এক বাটি ঝোল। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের একটা জিনিস দেখাবো। বাবুও খেয়ে নিয়েছে, ওর স্যার এসছে, ও খেতে স্যার এসছেন, মানে আঁকা ড্রয়িং স্যার হচ্ছে, ও আঁকতে বসছে। চলুন আমি কয়েকটা শাড়ি দেখাই আপনাদেরকে। আমি সমস্ত শাড়ি তাঁতের শাড়ি কিনেছি। আর জানেন তো আমার বাড়িতে প্রায় সকলেই খুব কম বেশি শাড়িই পরি। এই যে শাড়িগুলো দেখছেন, এগুলো মিক্সড তাঁতের, আর খুব অসম্ভব সুন্দর শাড়িগুলো। এই যে পুরীর শাড়ি বলে না কটকি তাঁত, ওই কটকি তাঁতেরই মতো দেখুন। এই যে, আর কালারগুলো প্রত্যেকটাই মানে খুব ভালো। আমি তো পুরো বান্ডিলটা, আমার 4 পিস ছিল, 4টা কালারই আমি তুলে নিয়েছি। এগুলো হচ্ছে কেনা হয়েছে ওই যে ভাইয়ের বিয়েতে কয়েকটা শাড়ি দিতে বাকি ছিল, দিদিদের বোনদের মামিমাদের, সেইগুলোই টুকটাক কেনাকাটা করেছি। আর তুলসীও ব্যস্ত থাকে, ওই দেবে সবাইকে, তাই ওর হয়ে আমি কিনে নিয়েছি। আর ওই যে নেভি ব্লু কালারের শাড়িটা কত সুন্দর বলুন তো। তারপর তামার জরির, কপার জরি যাকে বলে কাজ, আর এটা হচ্ছে আকাশি কালারের। সব শাড়ি দুর্দান্ত। আর আমি যখন ক্যামেরা করছি ভয়েস দিচ্ছি, শাড়িগুলো এত ভালো লাগছে আর কি বলবো, খুব সুন্দর হয়েছে। এই যে এই শাড়িটার কথাই আমি বলেছিলাম, এই যে দেখুন, টেম্পল লুক আর ছোট সরু বর্ডার কপার জরির। আমি কিন্তু সমস্ত শাড়ি দেখাতে পারিনি, বড় জোর আমি কটা শাড়ি দেখিয়েছি, 4, 4, 8, 9, 10, 10খানা শাড়ি দেখিয়েছি, কিনেছি অনেকগুলোই। আর এগুলো হচ্ছে তাঁতের শাড়ি, মানে বয়স্ক, মানে আমার দিদা আছেন যারা, মামা দিদা, ওই দিদাদের শাড়ি দেওয়া হবে, তাই দিদারা একটু হালকা শাড়ি পরেন, ওনাদের শাড়ি। এটা ছোট দিদার শাড়ি, সেটা পিসি ঠাম্মার শাড়ি, মানে মার পিসিমণি। ওনাদের সবারই বয়স হয়ে গেছে। বিয়ে বাড়িতে গেলে আপনাদেরকে সবার সাথে এক এক করে আলাপ করিয়ে দেবো। এবারে গেলে না ভালোভাবে আমি ভিডিও করব, কারণ সত্যি সবার বয়স হচ্ছে, কে কখন আছি কে কখন থাকবো না, সবার একটা মেমোরি আমি ফোনের বুকে, ফোনের ড্যাশবোর্ডে আমি সঞ্চয় করে রাখতে চাই। সেটা আমি অবশ্যই বিয়ে বাড়িতে গিয়ে করব। আর যে এইটা অ্যাশ কালারের শাড়িটা, এটা জানেন তো গঙ্গা যমুনা পার, দেখুন এই যে। আর এই যে প্রথমেই বললাম, আমার বাড়িতে সকলেই মানে আত্মীয় স্বজন প্রায় কম বেশি সবাই কিন্তু শাড়ি পরি, তাই শাড়িটাই বেশিরভাগ কিনেছি। আর দাদুরা তো ধুতি পাঞ্জাবি আছে, ওটা কিনেছি। আর মামাদের জন্য শার্ট। সব কিছু একসঙ্গে দেখাতে পারিনি, যদি পারি সম্ভব হয় আরেকবার আমি দেখাবো। আর ওই যে আইবুড়ো ভাত ব্লগটা দেখিয়েছিলাম, ওই যে মামার মেয়ের বিয়ে, ওই বিয়েতে উপলক্ষে সবাই তো একসাথে জড়ো হব, সেখানেই শাড়িগুলো দিয়ে দিব। কারণ আমাদের সবার স্কুল অফিস, তুলসী নার্সিংহোম এইসব ডিউটি ফিউটি থাকে, এই জন্য ছুটি ছাটা না পেলে এগুলো সম্ভব নয়। যেহেতু সবাই একসঙ্গে এক জায়গায় জমা হব, তাই আমরা সহজ উপায় এটা ভেবেছি যে ওইখানে শাড়িগুলো দিয়ে দিব। এই তাঁতগুলো নিয়েছি। আমার যে মায়ের যে কাকাতো কি বলবো, ভাই বউটোও আছে ওনাদের, মানে মামিমাদের জন্য এই তাঁতগুলো কিনেছি। এই যে দেখুন। চলুন এরপর আরেকটা জিনিস কিনেছি আমি দেখাই।
অ্যাকচুয়ালি আমি যে বিয়ে বাড়িতে যাচ্ছি সোনা কতটা নিয়ে যেতে পারবো ঠিক নেই, অল্প স্বল্পই নিয়ে যাব, অনেক ব্যাপার থাকে তো। এই সীতাহারটা কিনেছি, কেমন লাগছে দেখুন। আর আমি খুব একটা যে সোনা ছাড়া অন্য কিছু পরি তা কিন্তু নয়, কিন্তু শখে কিনে রেখেছি, যদি ভালো লাগে তো পরবো, আর নইলে নেই, ওই ব্যাগবন্দি করে যাবে আর আসবে। আর এই দুটো চুল ছাড়বো বলে ভেবেছি, আর সাইডে দুটো ফুল মারবো। আমি যেহেতু পিঙ্ক কালারের শাড়ি পরবো, পিঙ্ক কালারের দুটো রোজ কিনে রেখেছি। সকালবেলা মেজদি বাড়ি যাবে, বেরিয়ে পড়েছে। আমি একটু ঘুগনি মুড়ি বানিয়েছিলাম, আমার এই ভাগনা খুব খেতে ভালোবাসে, ঘুগনি মুড়িও করে ফেলেছি। আর ওগুলো আমি আর ভিডিও করতে পারিনি, আর আপনাদেরও দেখাতে পারিনি। মেজদি বাড়ি যাচ্ছে আর হাজব্যান্ড স্কুল যাচ্ছে, সবই একই সাথে, ওরা বেরিয়ে গেল আর আমিও ভয়েস এডিট করতে বসে গেছি। সব নতুন ব্লগ আসছে, সবাই আশা করি দেখবেন, ভালোও লাগবে। আমার নতুন বন্ধুদের অবশ্যই আমি ওয়েলকাম জানাবো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার ভিডিও দেখছেন। লীনা রয় দিদিভাই যে খুব আমার ভিডিওর সাথে অ্যাটাচড আছেন, আমি বুঝতে পারি, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, আমার খুব ভালো লাগে। আর সুস্মিতা, ও জাপানে থাকে, ও আমার ভিডিও দেখে, কমেন্ট করে, খুব ভালো লাগে। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।